সূরাত হামিম আস-সাজদা। এই সূরার অপর নাম হচ্ছে সূরাতুল ফুসসিলাত। সূরাতুল ফুসসিলাতের 26 নম্বর আয়াত কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাতের 26 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে লাগাতার কয়েকটা আয়াতে মুমিন, মুসলমান এবং কাফেরের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ। যারা কাফের এরা তোমাদেরকে বলবে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কুরআনের তিলাওয়াত শুনিও না, তোমরা কুরআন শুনিও না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এবং যখন কুরআনের তিলাওয়াত কোথাও করা হয়, যখন কোথাও কোরআনের ব্যাপারে আলোচনা করা হয়, তখন তোমরা ওই জায়গার মধ্যে হট্টগোল করো, গন্ডগোল পাকাও। তোমরা নিজেরাও কোরআন শুনিও না, আরেকজনকেও শুনতে দিও না। নিজেরাও কোরআন পড়া থেকে বিরত থাকো, অন্যদেরকেও কোরআন পড়ানো থেকে বিরত থাকো, বাধা প্রদান করো। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয় লাভ করতে পারো। তো কাফেররা সব সময় মানুষদেরকে এইভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কাফের মুশরিকরা সব সময় চায় যে মানুষ যেন কুরআনুল কারীমের তিলাওয়াত করা থেকে বিরত থাকে, নিজেরাও যেন কুরআনের তিলাওয়াত করতে না পারে, অন্যদেরকেও যেন কুরআনের তিলাওয়াত করতে না দেয়, নিজেরাও যেন কোরআন শ্রবণ না করে অন্যদেরকেও শ্রবণ করতে না দেয়। এটা হচ্ছে কাফের মুশরিকদের টার্গেট। ওরা কখনো চায় না যে মুসলমান কোরআনের সাথে সম্পর্ক করুক, কোরআন তিলাওয়াত করুক, কোরআনের সঙ্গে তারা নিজেদেরকে জড়িয়ে রাখুক। কাফের মুশরিকরা কখনো এমনটা চায় না। ওরা সব সময় চায় মুসলমান যেন কোরআন থেকে দূরে চলে যায়, কোরআনের সঙ্গে যেন মুসলমানের কোনো সম্পর্ক, হৃদ্যতা, ভালোবাসা না থাকে। তো এটা হচ্ছে কাফের মুশরিকদের টার্গেট। তো এই টার্গেট ওরা জানে যে যদি তারা তাদের টার্গেট বাস্তবায়ন করতে পারে, কোরআনের সঙ্গে মুসলমানের সম্পর্ক যদি তারা ছিন্ন করতে পারে, তাহলে তারা খুব ভালো করেই জানে যে এই মুসলমানের মাধ্যমে আর যাই হোক না হোক, অন্তত পক্ষে ইসলামী বিপ্লব হওয়া সম্ভব না। এই মুসলমানের মাধ্যমে ইসলামী বিপ্লব হবে না, যেই মুসলমানের সম্পর্ক কোরআনের সঙ্গে হবে না। তো যেহেতু কোরআনের সঙ্গে সম্পর্ক হলে মুসলমানের মাধ্যমে ইসলামী বিপ্লব হওয়া সম্ভব, এই কারণে তারা চায় যে মুসলমান যেন কোরআনের সঙ্গে সম্পর্ক না করে। তো এই আয়াতের শানে নুজুলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার কাবা শরীফে পর্দার আড়ালে দাঁড়িয়েছিলাম। তো এমত অবস্থায় 3 জন ব্যক্তি আসলেন। তো 2 গোত্রের 3 জন ব্যক্তি তারা আসলেন। আসার পর পারস্পরিক আলোচনা করতেছেন, কথা বলতেছেন। তো তারা কানাকানি করতেছে, ফিসফিস করে কথা বলতেছে। তো একজন বলতেছে, এই যে আজকে আমরা কথা বলতেছি, আল্লাহ কি এই কথা শুনে? তো দ্বিতীয়জন বলে, না, আল্লাহ আস্তে কথা বললে শুনে না, জোরে কথা বললে শুনে। বলেন তো দেখি, আল্লাহ আস্তে বললে শুনেন না, জোরে বললে শুনেন, কথাটা কি ঠিক? আল্লাহ যেমন জোরে বললে শুনেন, আস্তে বললেও কি করেন? শুনেন। তো সে বলতেছে, আল্লাহ আস্তে বললে শুনেন না, জোরে বললে শুনে। তো তৃতীয় আরো একজন বলতেছে, আল্লাহ যদি জোরে বললে শুনেন,
সামঞ্জস্যতা রক্ষার্থে তোমাদের এটাই বলতে হবে, যে আল্লাহ জোরে বললে শুনেন, ওই আল্লাহ আস্তে বললেও শুনেন। কারণ স্বাভাবিকভাবেই আমরা যখন কথা বলি, আমাদের আওয়াজ, জোরে চিৎকার করে যদি কথা বলি, আওয়াজ কত দূর যায়? 1 কিলোমিটার যায়। ধরলাম একজনের আওয়াজ 1 কিলোমিটার পর্যন্ত যায়, কিন্তু পৃথিবীর দূরত্ব তো আর 1 কিলোমিটার না, কি বলেন? তো আমরা যদি আওয়াজ দেই, সারা পৃথিবীর মধ্যে আওয়াজ ছড়ানো সম্ভব না। তো আল্লাহ যদি ধরেন 5 কিলোমিটার দূরে আছেন, আপনি দূরে কথা বললেন, আপনার তো সর্বোচ্চ গেছে 1 কিলোমিটার দূরে। তো জুড়ে বললে 5 কিলোমিটার দূরে যদি আল্লাহ থাকে, ওইখানে যদি আওয়াজ যাইতে পারে, এটা যদি সম্ভব হয়, তাহলে এই আল্লাহর পক্ষে আপনি আস্তে আস্তে ফিস ফিস করে যখন কথা বলবেন, ওইটাও যাওয়া সম্ভব। ঠিক কি ঠিক না? তো তারা নিজেরা কথা বলে, ফিস ফিস করে, ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়, নানা ধরনের ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে, ছক আঁকে কিভাবে ইসলামকে নিঃশেষ করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়। তো তারা এই পরিকল্পনা করতেছে, আবার একজন আরেকজনকে জিগায়, আমরা যে কথা বলতেছি আল্লাহ কি শুনে নাকি? তো তাদের মাথার মধ্যে ওইটাও আছে। তো কাফের মুশরিকদের মাথার মধ্যে অন্ততপক্ষে যখন কোন অপরাধ করত, এরপরেও আল্লাহর কথাটা তাদের মাথার মধ্যে আসতো, যে আমরা যে অপরাধের মধ্যে লিপ্ত হচ্ছি, ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআন থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমরা যে ষড়যন্ত্র তৈরি করতেছি, এই আমাদের নীল নকশা, আমাদের ষড়যন্ত্র কি আল্লাহ তাআলা শুনেন? তো তারা আল্লাহর কথা স্মরণ করে, পাপ করতে গেলেও আল্লাহ তাআলার কথা তাদের মাথার মধ্যে আসে। আর আজকে আমরা হতভাগ্য মুসলমান, আমরা যখন কোনো বড় অপরাধের মধ্যে লিপ্ত হই, এরপরেও আল্লাহর কথা একবারের জন্য আমাদের মাথার মধ্যে আসে। আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ আমাদের সমস্ত অপরাধ নোটিশ করতেছেন, সব কিছুই তিনি শুনতেছেন, এইগুলো আমাদের মাথার মধ্যে আসেন। আমরা এতটাই হতভাগা মুসলমান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাফের মুশরিকরা এরা সব সময় চায় মুসলমানরা যেন কোরআন থেকে দূরে সরে থাকে। ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, আল্লাহ তাআলা বলেন, যারা মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত করে, কোরআনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য যারা পায়তারা করে, আল্লাহ পাক বলেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, আমি এই সমস্ত কাফের মুশরিকদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির সম্মুখীন করব। এদেরকে আমি ভয়ানক শাস্তির মধ্যে গ্রেফতার করব, কঠিন আযাবের স্বাদ তাদেরকে আমি আস্বাদন করাবো। ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়া'মালুন, তারা যে দুনিয়াতে থাকা অবস্থায় কুকর্ম করে বেরিয়েছে, খারাপ কাজ করেছে, মানুষদেরকে বিপদগামী করার জন্য ষড়যন্ত্র করেছে, মানুষদেরকে বিপথে পরিচালিত করেছে, এর জন্য আমি তাদেরকে ফালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়া'মালুন, এদেরকে আমি খুব খারাপ বিনিময় প্রদান করব, খারাপ বিনিময় দিব, কঠিন আযাব তাদেরকে আমি দান করব। যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার, আর এই খারাপ বিনিময় আমি তাদেরকে এই জন্যই দান করব, কারণ তারা আমার সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে তারা শত্রুতা পোষণ করেছে। তো আল্লাহর শত্রু যারা হবে, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আযাব রেডি করে রাখছেন। শত্রু কাফেরদের মধ্যেও হতে পারে, মুসলমানদের মধ্যেও হতে পারে। নামধারী মুসলমান, মুসলমানের নাম ব্যবহার করতেছে, মুসলমান বলে নিজেকে দুনিয়ার মধ্যে পরিচয় দিচ্ছে, অথচ মুসলমানের যেই বৈশিষ্ট্য, মুসলমানের যেই গুণাগুণ, তার ভিতর বিন্দুমাত্র পাওয়া যায় না। মুসলমানের কোন গুণ তার ভিতরে বিদ্যমান নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমার শত্রু, আমি এর জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা করে রাখছি। যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ। এই শাস্তি তাদের জন্য ক্ষণিকের জন্য নয়, অল্প কয়েকদিনের শাস্তি নয়। লাহুম ফিহা দারুল খুলদ, বরং এই শাস্তির মধ্যে তারা আজীবন নিমজ্জিত থাকবে। সারা জীবন তাদেরকে এই শাস্তি ভোগ করতে হবে। লাহুম ফিহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ তাআলা বলেন, এরা আমি আল্লাহকে অস্বীকার করেছে, আমার কোরআনকে অস্বীকার করেছে, আমার ফেরেশতাদেরকে এরা অমান্য করেছে, অস্বীকার করেছে, আমার পয়গম্বরদেরকে এরা কষ্ট দিয়েছে, নানাভাবে এরা জুলুম নির্যাতন করেছে, দুনিয়ার মধ্যে অপরাধের কার্যকলাপ করে বেরিয়েছে, দুনিয়াটাকে এরা অস্থিতিশীল করে রেখেছে, যার কারণে আমি তাদেরকে এমন ভয়ানক শাস্তি প্রদান করব, দুনিয়াতে যেই শাস্তির ব্যাপারে এরা কল্পনাও করতে পারবে। এত কঠিন থেকে কঠিনতর শাস্তি আমি তাদেরকে প্রদান করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কোরআনের সঙ্গে তুমি সম্পর্ক করো। মুসলমান হিসাবে আমাদের সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক হবে, ঠিক কি ঠিক না? সম্পর্ক হবে আল্লাহ তাআলার সঙ্গে। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য যে মাধ্যম দান করেছেন, সেই মাধ্যম হচ্ছে কোরআন। মাধ্যম কি? মাধ্যম কি? কোরআন। কোরআনের মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক করব। আর এই কোরআন বোঝার জন্য, বোঝানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার নীতিমালা বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। সেই হিসেবে পয়গম্বরদের অনুসরণ করতে হবে, পয়গম্বরদের দেখানো পথে আমাদের চলতে হবে। পয়গম্বররা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, যেই পথ আমাদেরকে প্রদর্শন করেছেন, ওই পথে আমাদের নিজেদেরকে পরিচালিত করতে হবে। তাহলেই আসবে সফলতা, তাহলে এই দুনিয়ার সার্বিক কল্যাণ আমাদের ধরা দিবে এবং আখিরাতের সফলতা আমাদের কাছে আসবে। তাহলে কল্যাণ পাওয়ার জন্য আমাদেরকে কোন রাস্তা অবলম্বন করতে হবে বলেন তো দেখি? আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক গড়ার রাস্তা। আল্লাহ তাআলার সঙ্গে কি করতে হবে? সম্পর্ক গড়তে হবে। আর আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য মাধ্যম হচ্ছে কোরআন। মাধ্যম কি? কোরআন। আর কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা যাদেরকে পাঠিয়েছেন তারা হলেন কারা? পয়গম্বর। পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই কোরআন বোঝানোর জন্য। তো এই কোরআনের সঙ্গে আমাদের কি করতে হবে? সম্পর্ক করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার বান্দাদের মধ্যে যারা এই কথা বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন কে? আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে যারা এই কথা বলে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর তারা তাদের এই কথার উপর অটল এবং অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ তাআলা বলেন আমি তাদের উপর আমার ফেরেশতাদেরকে অবতীর্ণ করি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আমার তৈরি নূরের ফেরেশতারা
আমার এই সমস্ত বান্দাদের কাছে আসে, আমার এই বান্দাদের কাছে আমি আমার ফেরেশতাদেরকে পাঠিয়ে দেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দাগুলো আমার সঙ্গে সম্পর্ক করে, আমার যে বান্দাগুলো বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর তারা এই কথার উপর অটল এবং অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার তৈরি নূরের ফেরেশতারা আমার এই বান্দাগুলোর কাছে আসে, আর বান্দার কাছে আসার পর বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করো না, তোমাদের কোনো ভয় নাই, কারণ তোমরা তোমাদের রব হিসাবে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, তোমরা ভয় করো না, ওয়া লা তাহজানু, এবং তোমরা কোনো আশঙ্কা করিও না, তোমাদের কোনো রিস্ক নাই, তোমাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কারণ তোমাদের রব হচ্ছেন কে? আমাদের রব হচ্ছেন আল্লাহ। ফেরেশতারা বলতে থাকে, ওরে আল্লাহর বান্দা, আল্লাহকে তুমি রব হিসেবে মেনে নিয়েছো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। বলেন তো দেখি, আল্লাহকে যখন আমরা রব হিসেবে মেনে নিলাম, আমাদের কোনো টেনশন আছে? আমাদের ভয় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সহায় হবেন, ঠিক কি ঠিক না? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ ফেরেশতারা বলতে থাকেন, আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা যে জান্নাত তোমাদের জন্য ওয়াদা করে রাখছেন, তোমাদেরকে দান করবেন, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। তো আল্লাহকে যদি কোনো ব্যক্তি রব হিসেবে মানে, এরপরে এই কথার উপর অটল এবং অবিচল থাকে, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে বলে দিচ্ছেন, তোমরা যদি আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার পর সন্তুষ্ট থাকো, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলতেছেন, যাকাতু আলাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পাওয়ার পর সন্তুষ্ট হয়ে গেল, আমাকে নবী হিসেবে পাওয়ার পর যেই ব্যক্তি সন্তুষ্ট হয়ে গেল, ইসলামকে দ্বীন হিসেবে পাওয়ার পর যেই ব্যক্তি সন্তুষ্ট হয়ে গেল, এই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করে ফেলল। সুবহানাল্লাহ। তো আল্লাহকে রব হিসেবে পাওয়ার পর যদি কোনো ব্যক্তি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা বলতেছেন, আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা এই জান্নাতের ব্যাপারে তোমার সঙ্গে আগেই অঙ্গীকার করে রাখছেন। এরপর ফেরেশতারা বলতেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহর ফেরেশতারা বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, দুনিয়াতেও তোমাদের সহায়ক ছিলাম, সহযোগী ছিলাম, কিয়ামতের ময়দানেও আমরা তোমাদের সহযোগী হইলাম, আমরা তোমাদের বন্ধুই হইলাম। তোমরা জান্নাতে যাইবা, ওই জায়গার মধ্যেও আমি এবং আমরা তোমাদের জন্য সহায়ক এবং বন্ধু হয়ে থাকব। তো এই সমস্ত ফেরেশতারা দুনিয়ার মধ্যেও আমাদের বন্ধু, কিয়ামতের ময়দানেও তারা আমাদের বন্ধু, কবরের জগতেও তারা আমাদের বন্ধু। আল্লাহ পাক যখন আমাদেরকে চূড়ান্ত সুখের ঠিকানা জান্নাতে আমাদেরকে পাঠাইবেন, ওই জান্নাতের মধ্যেও তারা আমাদের জন্য বন্ধু হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করাইতে থাকেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই জান্নাতটাকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, এমন ভাবে জান্নাতটাকে সুসজ্জিত করেছেন, তুমি আজকে জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আল্লাহ তাআলার কাছে তুমি যা কিছু চাইবা, তোমার মন যা চাইবে, আল্লাহ তাআলা তোমার চাওয়া অনুযায়ী তোমাদের সমস্ত চাওয়া পূরণ করবে। তোমার মন যা চাইবে, তুমি জান্নাতের মধ্যে আল্লাহর কাছে যা প্রার্থনা করবা, আল্লাহ তাআলা সমস্ত প্রার্থনা কবুল করবেন, তোমার সমস্ত চাওয়াকে আল্লাহ তাআলা পূরণ করবেন। ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি দুনিয়ার মধ্যে যা কিছু উপার্জন করে আসছো, এই সব কিছুর বিনিময়ে আজকে তুমি জান্নাতের মধ্যে পেয়ে যাইবা। জান্নাতটাকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, আমরা যা করব তার বিনিময়ে আল্লাহ তাআলা প্রদান করবেন। কৃতকর্ম যদি হয় ভালো, আমাদের উপহার উপঢৌকন যদি আমরা ভালো তৈরি করতে পারি, আল্লাহ পাকের কাছে যদি আমরা ভালো কিছু পৌঁছাইতে পারি, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। আর এই জান্নাতটার বৈশিষ্ট্যই হচ্ছে এমন, যেই বান্দা একবার জান্নাতে প্রবেশ করবে, জিন্দেগিতে আর কোনোদিন সে জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ। তো এই জান্নাতের মধ্যে লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন যে তুমি যা চাইবা তাই পাইবা, যা চাবে তাই পাবে, তোমার মন কি চায় তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের মধ্যে তুমি চাইতে দেরি হবে, তোমার মন শুধুমাত্র বলবে এই ফলটা যদি আমি খাইতে পারতাম, বলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে প্লেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে এই ফলগুলো তোমার সামনে সরবরাহ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতটাকে এত চমৎকার ভাবে সাজিয়েছেন, যা চাবে বান্দা তাই পাবে, যখন যাই ইচ্ছা হবে। একটা পাখি উড়ে যাচ্ছে, মন চাইতেছে এই পাখির ভুনা যদি খাইতে পারতাম। একটা পশু দেখছেন জান্নাতের মধ্যে, উট দেখেছেন, যে এই উটের ভুনা যদি, কালো ভুনা যদি খাইতে পারতাম খুব ভালো লাগতো। চাইতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উটকে জবাই করার পর, এটার গোশত টুকরা করার পর সুন্দর কালো ভুনা তৈরি করে আল্লাহ পাক আপনার সামনে পেশ করতে বিন্দু মাত্র দেরি হবে না। তো এই জান্নাতের মধ্যে যারা একবার ঢুকবে, তারা জিন্দেগিতে আর কোনোদিন জান্নাত থেকে কি করবে না, বের হবে না। পক্ষান্তরে কোন মুমিন বান্দা যদি তার কোন গুনাহের কারণে জাহান্নামে প্রবেশ করে, এরপরেও নির্ধারিত সময় তার শাস্তি ভোগ করার পর একদিন না একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে। তো জাহান্নাম থেকে বের হওয়ার অপশন আছে, জান্নাত থেকে বের হওয়ার কোনো অপশন নাই। সুবহানাল্লাহ। এরপরেও কি বলবেন আল্লাহ বান্দার প্রতি জুলুম করে? হ্যাঁ, কথা বলেন না কেন? এরপরেও কি বলবেন আল্লাহ তাআলা বান্দার প্রতি জুলুম করে? আল্লাহ কি বান্দার প্রতি জুলুম করেন? ন্যায় এবং ইনসাফের সর্বোচ্চ পরাকাষ্ঠা যদি কেউ প্রদর্শন করে থাকে, তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা ন্যায় এবং ইনসাফের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। সর্বোচ্চ ইনসাফের মালিক হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহর ব্যাপারে জুলুমের তুহমত দিতে গিয়ে কখনো ঈমানকে নষ্ট করব না, ঈমানকে বরবাদ করব না, ঈমানকে বিনষ্ট করব না, ধ্বংস করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সুসজ্জিত করেছেন, সুশোভিত করেছেন কার জন্য? আল্লাহর নেককার বান্দাদের জন্য। এই জান্নাত কি সবাই পাইতে চাই? মনে হয় চান না। জান্নাতে কি সবাই যাইতে চাই? সবাই যাইতে চাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করেন। আমিন। এই জান্নাতকে মিস করা যাবে না। দুনিয়াতে থাকা অবস্থাতেই জান্নাতকে উপার্জন করার, জান্নাতকে কামিয়ে নেওয়ার বড় সুযোগ, এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। আল্লাহ তাআলা তো বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এখানে যা চাইবা তাই পাইবা, যত ইচ্ছা তত পাইবা। আল্লাহ তাআলার খাজানার মধ্যে কোনো কমতি নেই, যত ইচ্ছা তত। আপনি একবার খাইছেন, আপনার তৃপ্তি মিটে নাই, মনে মনে চাইতেছেন আরেকবার যদি পাইতাম। ঠিক আছে, সমস্যা নাই। আল্লাহ বলেন, বান্দা তুমি চাইছো, আবার নাও। আবার মন চাইতেছে, আবার নাও। যতবার মন চাই ততবার চাও, ততবার আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নুজুলাম মিন গফুরির রহিম। নুজুলাম মিন গফুরির রহিম। আমি জান্নাতের মধ্যে আমার বান্দাদের যে মেহমানদারি করব, এটা আমার প্রিয় বান্দা যারা হবে তাদেরকে আমি এই সৌভাগ্য দান করব। আমার প্রিয় বান্দাদেরকে আমি মেহমানদারি করব। নজুলা, মেহমানদার। আল্লাহ পাক মেহমানদারি করবেন। তো মহান রবের পক্ষ থেকে যদি আমরা মেহমানদারি পাই, তাহলে এটা আমাদের জন্য কত বড় সৌভাগ্য। তো আল্লাহ পাকে মেহমানদারি পাওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কথা কার কথা হতে পারে? যেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় মানুষদেরকে ডাকে। আল্লাহর রাস্তায় যেই ব্যক্তি মানুষদেরকে আহ্বান করে ডাকতে থাকে, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কারো কথা হতে পারে না। তো যারা আল্লাহর রাস্তায় মানুষদেরকে ডাকে, তাদের কথাই হচ্ছে সবচেয়ে উত্তম, উৎকৃষ্ট কথা। এই যে আলোচনা হচ্ছে, আলোচনা করতেছি, বলেন তো দেখি, কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে, ঠিক কি ঠিক না? এখানে আল্লাহর কথা হচ্ছে, জান্নাত জাহান্নামের কথা হচ্ছে, মুসলমানদেরকে আল্লাহর রাস্তা দেখানো, পথ প্রদর্শন করার কথা হচ্ছে। তো এর চাইতে উত্তম কথা দুনিয়াতে আর কোন কথা হতে পারে? আল্লাহ পাক এটাই বললেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় মানুষদেরকে ডাকে, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার কথা হতে পারে? ওয়া আমিলা সালিহা, এবং সে নিজে নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে এই কথা বলে যে আমি মুসলমানদের একজন। বলেন তো দেখি, আমরা সবাই দাবি করি যে আমরা মুসলমানদের একজন? সবাই দাবি করি তো? আমরা তো স্বীকার করি নাকি? আমরা মুসলমান স্বীকার করি তো সবাই? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ। আল্লাহ তাআলা বলেন, ভালো কাজ এবং মন্দ কাজ কখনো সমান হতে পারে না। ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে? আল্লাহ তাআলা বলতেছেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ইদফা, যদি কেউ মন্দ কাজ করে তাহলে তুমি তাকে বাধা প্রদান করো। এমন ভাবে বাধা প্রদান করো, আল্লাতী হিয়া আহসান, উত্তম পন্থায় বাধা প্রদান করো। তাকে সুন্দরভাবে বোঝাও, তার মাথায় হাত বোলাও, দরকার হয় তার পিঠে হাত বোলাও, তার হাত ধরো, তার পা ধরো, তাকে যেভাবে বোঝানো দরকার সেভাবেই বোঝাও। তাকে বদ আমল থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য উত্তম যত পন্থা এবং কৌশল অবলম্বন করা দরকার, তুমি সেই সমস্ত কৌশল এবং পন্থা অবলম্বন করো। যদি এমনটা করো, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তাহলে তোমার মাঝে এবং ওই ব্যক্তির মাঝে যে শত্রুতা আছে, এই শত্রুতা আল্লাহ তাআলা এমন ভাবে মোচন করে দিবেন, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, শত্রুতা মোচন হয়ে তোমাদের দুইজনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমাদের করণীয় হচ্ছে ভালো কাজ করা। আর যদি কোনো ব্যক্তি মন্দ কাজ করে, তাকে এই মন্দ কাজ থেকে বিরত রাখা হচ্ছে আমাদের দায়িত্ব।
তাকে উত্তম পন্থায় বোঝানো, মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য তাকে যত সুন্দরভাবে বোঝানো যায় তত সুন্দরভাবে বোঝাতে হবে। যতভাবে তাকে তাশকিল করার প্রয়োজন হয় ততভাবে তাকে তাশকিল করতে হবে। একজন ব্যক্তি বিপদগামী হয়ে গেছে, ওই ব্যক্তিকে সঠিক পথ প্রদর্শন করার জন্য যত ত্যাগ তিতিক্ষা এবং কুরবানি দেওয়া দরকার, যত পরিশ্রম এবং কষ্ট তার পিছনে করা দরকার, তত পরিশ্রম আমাদের সবাইকেই করতে হবে। দ্বীনের দায়ী শুধুমাত্র উলামায়ে কেরাম, শুধুমাত্র মসজিদের ইমাম সাহেব, বিষয়টা কিন্তু এমন না। আল্লাহর হাবিব বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সমস্ত মানুষই হচ্ছে দায়িত্বশীল। দ্বীনের ব্যাপারে প্রত্যেকজন ব্যক্তি স্বতন্ত্রভাবে দায়িত্বশীল, আর প্রত্যেকজন ব্যক্তি তার নিজস্ব দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। তো আমরা সবাই দায়িত্বশীল, সবাইকেই নিজ নিজ দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা কি করবেন? জিজ্ঞাসা করবেন। তো আপনার ব্যাপারে আপনার জিজ্ঞাসিত হতে হবে, আমার দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। প্রত্যেকের ব্যাপারে প্রত্যেককেই কি করতে হবে? জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, প্রথম কথা হচ্ছে একমাত্র রব আল্লাহকে বিশ্বাস করা এবং এর উপর পরিপূর্ণ অটল এবং অবিচল থাকার তৌফিক দান করেন। 2 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেওয়ার পর এবং এর উপর অটল অবিচল থাকার পর সর্বোচ্চ সুখের ঠিকানা জান্নাতকে আমাদের চিরস্থায়ী বাসস্থান হিসেবে বানিয়ে নেওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 3 নম্বর বিষয় হলো আমরা নিজেরা অন্যায় করব না, খারাপ কাজ করব না, ভালো কাজ করব। আর কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে, ভালো কাজ না করে, তাহলে ওই ব্যক্তিকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য যত ধরনের চেষ্টা তদবির করা দরকার আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করেন। তো দুনিয়ার মধ্যে ভালো মন্দ এটা সবাই বুঝে, একজন পাগলেও বুঝে যে তার কোন জিনিস ভালো হবে আর কোনটা খারাপ। একটা ঘটনা শোনাই, খলিফা হারুনুর রশিদের নাম শুনছেন? খলিফা হারুনুর রশিদের জমানায় একজন পাগল ছিলেন। এই পাগলের নাম হচ্ছে বাহলুল পাগল, বাহলুল পাগলা। তো বাহলুল পাগলা তিনি দুনিয়ার পার্থিব জীবনের কোনো জিনিসের জন্য পাগল ছিলেন না, তিনি পাগল ছিলেন কার? আল্লাহর পাগল। তিনি আল্লাহর জন্য পাগল ছিলেন। তো বাহলুল পাগলা একদিন নদীর কিনারে বসে তিনি মাটি নিয়ে খেলা করতেছেন। ধুলোবালি নিয়ে আমাদের বাচ্চারা অনেক সময় দেখবেন খেলাধুলা করে, ঘর বানায়, ড্রেন বানায়, কত কিছু তৈরি করে, ঠিক কি ঠিক না? তো বাহলুল পাগলা একদিন নদীর কিনারে বসে ধুলোবালি নিয়ে মাটি নিয়ে খেলা করতেছেন। তো খলিফা হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে বের হয়েছেন। বের হওয়ার পর দেখতেছেন যে বাহলুল পাগলা এখানে মাটি নিয়ে খেলতেছে। তো জিজ্ঞাসা করলেন, বাহলুল তুমি এখানে কি করো? বলে, আমি জান্নাতের প্রাসাদ নির্মাণ করতেছি। বলেন সুবহানাল্লাহ। বাহলুল পাগলা বলতেছে, আমি জান্নাতের প্রাসাদ নির্মাণ করতেছি, বালাখানা তৈরি করতেছি। তো তারা ভাবলেন বাহলুল পাগল মানুষ, তো পাগলে কি কয় না কয়, তো হয়তো সে ফাইজলামি করে এমন কথা বলতেছে। তো খলিফার স্ত্রী জুবাইদা বলতেছেন, তুমি এই প্রাসাদ নির্মাণ করে কি করবা? বলে, যদি কোনো ব্যক্তি প্রাসাদ কিনতে চায় তাহলে আমি তার কাছে বিক্রি করব। সুবহানাল্লাহ। যদি কেউ জান্নাতের প্রাসাদ ক্রয় করতে চায় তাহলে আমি তার কাছে কি করব? বিক্রি করব। খলিফার স্ত্রী বলতেছেন, একটা বালাখানা কেনার জন্য কয় টাকা লাগবে? বলে, 1 আনা হলেই চলবে। ঠিক আছে, এই নাও 1 আনা, তুমি আমাকে একটা প্রাসাদ দাও। তো 1 আনা, বাহলুল পাগলা 1 আনা গ্রহণ করলেন এবং একটা প্রাসাদ দিয়ে দিলেন। বললেন যে এই নেন আপনার একটা প্রাসাদ, এটা আপনার। তো যাই হোক, চলে গেলেন। তো অনেক দিন পার হয়ে গেছে,
হঠাৎ করে একদিন খলিফা ঘুমের ঘরে দেখতে পারলেন যে কিয়ামত কায়েম হয়ে গেছে। তো কিয়ামত হয়ে গেছে, তো তিনি দেখলেন তিনি জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছেন। হঠাৎ করে দূরে দেখতে পাইলেন খুব সুসজ্জিত, খুব সুন্দর একটা প্রাসাদ দেখা যায়, খুব সুন্দর একটা ঘর দেখা যায়, একটা বালাখানা দেখা যাচ্ছে। তো খলিফা হারুন ও রশিদ কৌতূহলী হয়ে ওই বালাখানার কাছে গেলেন। যাওয়ার পর তিনি দেখতে পারলেন জান্নাতের বালাখানার সামনে লেখা আছে জুবাইদার নাম। সুবহানাল্লাহ। খলিফার বউ, খলিফার ওয়াইফ জুবাইদা, যিনি বাহলুল পাগলার কাছ থেকে বালাখানা কিনছিলেন। তো তিনি দেখলেন ওই বালাখানার দরজার মধ্যে লেখা আছে খলিফার বউ জুবাইদার নাম। তো খলিফা চেষ্টা করলেন ওই বালাখানার মধ্যে প্রবেশ করার জন্য। তো পাহারায় যে ফেরেশতা ছিলেন, দারোয়ান ফেরেশতা, ওই ফেরেশতা বলতেছে আপনাকে এখানে প্রবেশ করার অনুমতি নাই। বলে কি ব্যাপার? এখানে লেখা আছে আমার বউয়ের নাম, আমার বউয়ের প্রাসাদ মানে আমার প্রাসাদ, আমার বউয়ের সবকিছু তো আমারই, তা আমার বউয়ের নামে প্রাসাদ, আমার বউয়ের প্রাসাদের মধ্যে আমি ঢুকতে পারবো না, এটা কেমনে সম্ভব? আমার বউয়েরটা তো আমারই। তখন ফেরেশতা বলতেছেন যে আপনার বউ দুনিয়ার মধ্যে ছিল, কিয়ামত কায়েম হয়ে গেছে, জান্নাতের মধ্যে বউ বলতে কোনো কিছু নেই, নিজেরটা নিজের করে নিতে হবে। দুনিয়ার মধ্যে যারা নিজেরা নিজেদেরটা কামাই করতে পারছে আজকে তারাই পাবে, আর যারা কামাই করে নাই তারা আজকে বঞ্চিত হবে। তো এই স্বপ্ন দেখার পর খলিফা চমকে উঠলেন, ঘুম থেকে জাগ্রত হইলেন। ওঠার পর তিনি তার স্ত্রীর সঙ্গে আলোচনা করলেন যে তুমি এমন কি আমল করছো যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে রাখছেন, এমন কি আমল করছো? তো জুবাইদা এই কথা শোনার পর তিনিও চিন্তা করতেছেন এমন কি আমল করছে যে আমলের কারণে আল্লাহ তাআলা আমার জন্য বালাখানা তৈরি করছে। তো চিন্তা করতে করতে কোনো কিছুই খুঁজে পায় না। হঠাৎ করে তার মাথার মধ্যে আসছে ওই যে একদিন আমরা ঘুরতে বের হয়েছিলাম, ওই দিন বাহলুল পাগলার কাছ থেকে একটা বালাখানা কিনে নিয়েছিলাম 1 আনার বিনিময়ে, 1 আনার বিনিময়ে একটা বালাখানা কিনছিলাম। তো তিনি এই কথাটা শেয়ার করলেন তার স্বামীর কাছে। তো খলিফা এই কথা শোনার পর বলতেছেন আল্লাহু আকবার, ওই যে তুমি ওই দিন 1 আনার বিনিময়ে যে বালাখানা ক্রয় করেছিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1 আনার বিনিময়ে তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা দান করেছে। এরপর খলিফার চিন্তা হইল যে আমার বউ বালাখানা ক্রয় করে নিয়েছে, আমাকেও একটা বালাখানা কিনতে হবে। এবার তিনি বাহলুল পাগলাকে হন্যে হয়ে খুঁজতেছেন, নানা জায়গায় খুঁজেন, বাহলুল পাগলাকে কোথাও দেখা যায় না। পাগলের বৈশিষ্ট্য তো এইটাই, যে পাগল সবসময় এক জায়গায় থাকে না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে। তো খুঁজতেছে, কোথাও পাগলকে দেখা যায় না। হঠাৎ করে দেখতে পাইলেন এক জায়গার মধ্যে পাগলকে দেখা যাচ্ছে। তিনি ওখানে গেলেন, গিয়া বললেন বাহলুল কি করো? বলে প্রাসাদ নির্মাণ করি, জান্নাতের বালাখানা তৈরি করি। বলতেছে তাহলে আমাকে একটা বালাখানা দেও। বলে নেন, আপনি কিনবেন, আপনি ক্রেতা আমি বিক্রেতা, আমি আপনার কাছে বিক্রি করব, আপনি কিনে নেবেন, কোনো সমস্যা নেই। বলে একটা বালাখানা কত? এবার বাহলুল পাগলা বলতেছে সারা বাগদাদের যে রাজত্ব আপনার আছে, এই বাগদাদের অর্ধেক রাজত্বের বিনিময়ে আজকে একটা বালাখানা ক্রয় করতে হবে। সুবহানাল্লাহ। খলিফা বলতেছেন আগের দিন আমার স্ত্রী যখন ক্রয় করছে তখন মাত্র 1 আনার বিনিময়ে বালাখানা কিনলো, আর আজকে তুমি আমাকে বলতেছো বাগদাদের অর্ধেক রাজত্ব, বুঝলাম না ব্যাপারটা। এবার বাহলুল পাগলা বলে আগের দিন যখন আপনার স্ত্রী ক্রয় করেছিল, ওই দিন আপনার স্ত্রী গায়েবের উপর বিশ্বাস করে, আল্লাহ তাআলার গায়েবকে বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি অকাট্য বিশ্বাস থাকার কারণে ওই দিন মাত্র 1 আনার বিনিময়ে অল্প টাকাতেই সে ক্রয় করে নিয়েছিল। কিন্তু আজকে তো আপনি গায়েবের উপর বিশ্বাস করে না, বরং স্বপ্নের মধ্যে আপনি দেখছেন, দেখার পর আপনার বিশ্বাস হয়েছে যে জান্নাতের মধ্যে সুসজ্জিত বালাখানা পাওয়া যায়। এটা দেখার পর যখন আপনি ক্রয় করতে আসছেন তখন এটার মূল্য অনেক বেড়ে গেছে। সুবহানাল্লাহ। তো আগে দেখার পর আপনার স্ত্রী না দেখে আগে ক্রয় করেছেন, এবার আপনি দেখার পর ক্রয় করতে আসছেন, এই কারণে দাম বেড়ে গেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তো এটাই বলছেন যে ঈমান আনো গায়েবের উপর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন হচ্ছে তো তারাই যারা গায়েবের উপর বিশ্বাস করে। তো বলেন তো দেখি, আমরা দেখি নাই, আমরা এটা কখনো দেখি নাই যে জান্নাতের মধ্যে বড় বড় বালাখানা হবে, দেখছি আমরা? এরপরে আমরা গায়েবের উপর বিশ্বাস করি, ঠিক কি ঠিক নাই? তো এই বালাখানা আমরা পাওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। বাহমান পাগলাকে 1 আনা দিয়ে যদি জুবাইদা একটা বালাখানা কিনে নিতে পারে, তাহলে আল্লাহর ঘর মসজিদের মধ্যে যদি আমরা দান করি, টাকা পয়সা দেই, তাহলে বলেন তো দেখি আল্লাহ তাআলা আমাদেরকে বালাখানা দিবেন কি দিবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদের জন্য বেশি বেশি দান করার তৌফিক দান করেন।